ক্রিশ্চিয়ান রোনাল্ডো, ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প সবসময় হাতকে এক বিশেষ ভঙ্গিতে রাখতে দেখি কেন? আমরা পৃথিবীর সব নামকরা প্রতিষ্ঠিত বড় বড় লিডার, খেলোয়াড়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বা ইনফ্লুয়েন্সার মানুষদেরকে একটি নির্দিষ্টভাবে হাতের ভঙ্গি বা অবস্থানে তাদের হাত রাখতে দেখতে পাই কেন? এটা তাদের কোনো সাধারণ বা এমনিভাবে হাতের ভঙ্গি বা অঙ্গভঙ্গি করেন না। এর পেছনে লুকানো সিক্রেট বা চমৎকারী দিক যদি সবাই জানতে পারে, এটা আপনারাও ফলো করতে শুরু করবেন। এই সিক্রেট বা চমৎকারী দিক 5000 বছরেরও বেশি বছর ধরে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে লুকানো আছে, যাকে আমরা মুদ্রাস বলি। মুদ্রাস হলো হ্যান্ড গেস্টার্স, এমন কিছু হ্যান্ড গেস্টার, সিম্বল, পজিশন যা আমাদের শরীর ও মন এর এনার্জি শক্তিকে সঠিক জায়গায় চ্যানেলাইজ করে। মানব শরীরের প্রাকৃতিক 5টি উপাদান নিয়ে গঠিত: পৃথিবী, জল, আকাশ, আগুন, বায়ু। আমাদের শরীরের 5টি আঙ্গুল প্রকৃতির 5টি উপাদানকে রিপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ, বুড়ো আঙ্গুল আগুনকে, তর্জনী বায়ুকে, মধ্যমা আকাশকে, অনামিকা পৃথিবীকে, কনিষ্ঠ বা ছোট আঙ্গুল জলকে প্রতিনিধিত্ব করে। আমাদের শরীর অসুস্থ বা খারাপ হলে এই উপাদানগুলোর ভারসাম্যের পরিবর্তন ঘটে। শরীরে 3টি দোষ দেখা দেয়: বাত, পিত্ত ও কফ। বাত অর্থাৎ বায়ু ও আকাশ ডিসব্যালেন্স হলে বাতের দোষ দেখা দেয়। পিত্ত দোষ, অগ্নি বা আগুন ডিসব্যালেন্স হলে পিত্ত দোষ দেখা দেয় শরীরে। কফ দোষ, পৃথিবী ও জল ভারসাম্যের তারতম্যের ফলে শরীরে কফের দোষ সৃষ্টি হয়। আমরা মুদ্রার সঠিক অভ্যাসে মানসিক, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আমরা প্রথম যে মুদ্রা করব তাকে উত্তরবোধী মুদ্রা বলে। উত্তরবোধী মুদ্রা করার সময় আপনি পদ্মাসন বা বজ্রাসনে আপনি বসতে পারেন। আমি বজ্রাসনে করে দেখাবো। আপনি বজ্রাসনে কমফোর্টেবলভাবে বসলেন, আপনার মেরুদণ্ড একদম সোজা থাকবে। এরপর আপনার হাতের যে পশ্চার হবে তা আপনি দুটো হাতকে এরকম সামনের দিকে নেবেন। এরপর আপনি হাত মিলিয়ে নেবেন, যেরকম আপনি নমস্কার করেন ঠিক একইভাবে এইরকম নমস্কার। এরপর আপনার কনিষ্ঠা, আপনার রিং ফিঙ্গার এবং আপনার মধ্যমা পরস্পর এইরকম ক্রস করিয়ে দিন এবং আপনি এই রকম পশ্চার করে 15 থেকে 20 মিনিট প্রথম যখন অভ্যাস করবেন, পরবর্তী সময়ে আপনি আধা ঘন্টা পর্যন্ত আপনি ধ্যানে বসতে পারেন। এবং আপনি বজ্রাসনে বসবেন এই রকম ভঙ্গি করে, এই রকম ঠিক। এরপর আপনি চোখ বন্ধ করবেন এবং আপনি ঠিক আপনার চেস্টের কাছে এইরকম থাকবে। উত্তরবোধী মুদ্রা বা গৌতম বুদ্ধ এই মুদ্রায় ধ্যান করতেন, এই রকম থাকবে। এরপর আপনাকে মনকে আরও একাগ্রতা এবং ধ্যানের দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। এই রকম জাস্ট এই। আরও একটা নাম হলো উত্তরবোধী মুদ্রার, একে যোনি মুদ্রাও বলা হয়। আমরা এখন জেনে নেব উত্তরবোধী মুদ্রা বা যোনি মুদ্রার উপকারিতা কি কি আছে। 1 নম্বর উপকারিতা, এই মুদ্রা মনকে সতেজ রাখতে সাহায্য করে। 2 নম্বর, শরীর, মন এবং আত্মাকে শক্তি যোগায়। মনকে খুব শান্ত রাখতে সাহায্য করে উত্তরবোধী মুদ্রা বা যোনি মুদ্রা। একজন অনুশীলনকারীকে আলোকিত অবস্থায় পৌঁছাতে সাহায্য করে এই উত্তরবোধী মুদ্রা। এই মুদ্রা অভ্যাসে আপনার চিন্তা কমাতে সাহায্য করে। এই মুদ্রা আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন, আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতা আরও প্রবল হবে। এই মুদ্রা অভ্যাস করলে আপনাকে দীর্ঘজীবী হতে সাহায্য করবে। রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। উত্তরবোধী মুদ্রা করার সময় কিছু সতর্কতা আছে, অবশ্যই ওই সতর্কতাগুলো আপনি পালন করে চলবেন। যখন এই ধ্যান বা এই আপনি মুদ্রা অভ্যাস করছেন, অবশ্যই আপনি ইনশিওর হবেন যাতে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি বা জল আপনি পান করে থাকেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 2 থেকে 3 লিটার জল পান করা দরকার। তো আপনি ওই রকমই জল বেশি খাবেন না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল আপনার বডিতে থাকা বাঞ্ছনীয়। এবং নিশ্চিত করুন আপনি যখন এই রকম উত্তরবোধী মুদ্রা অনুশীলন করছেন তখন আঙুলের উপরে আপনার জাস্ট হালকা প্রেশার থাকবে, কিন্তু অতিরিক্ত প্রেশার যেমন না পড়ে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি উত্তরবোধী মুদ্রার সর্বাধিক যদি উপকার পেতে চান, অবশ্যই আপনি ধ্যানের ভঙ্গিতে বসে আপনি এই মুদ্রা অভ্যাস করবেন।
বিশেষজ্ঞরা বিশেষ করে উত্তরবর্তী মুদ্রা অনুশীলন করার কথা বলেন। আপনি যদি প্রতিদিন রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই এর ফল আপনি হাতে নাতে পাবেন।